সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 24 ঘন্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল, মাত্র 3.3 ছিল এর মাত্রা। দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ নিহত 4, আহত 5 জন। বিএনপির একাধিক প্রার্থী নওগাঁ 6 আসনে, মাঠে রয়েছে জামায়াত সহ অন্যান্য দল। চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নরসিংদী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল 10:36 নরসিংদীর পলাশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, মাত্রা ছিল 3.3। ভূমিকম্পটি স্বল্প সময় স্থায়ী হলেও এলাকাবাসীর মধ্যে সাময়িক উদ্বেগ সৃষ্টি হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর পলাশে এবং এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের তুলনামূলক অগভীর স্তরে। অগভীর উৎপত্তি স্থলের কারণে কাছাকাছি এলাকায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। এর আগে শুক্রবার সকাল 10:38 নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হয় 5.7 মাত্রার ভূমিকম্প। এতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4টি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউস সহ শতাধিক ভবনে ফাটল দেখা গেছে। দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। শনিবার দুপুরে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা 9 জনের মধ্যে 3 জন নিহত এবং 6 জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। বর্তমানে 5 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম নওগাঁ 6 আত্রাই রানীনগর আসনের নির্বাচনী মাঠ। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে ভোটের মাঠে, তবে একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে জামায়াত ইসলামী, অন্যদিকে বসে নেই জাতীয় পার্টি ও অন্যান্য দল। নওগাঁ 6 আসনটিকে একসময় বিএনপির দুর্গ ভাবা হতো, তবে 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইসরাফিল আলমের কাছে। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মাত্র 6,310 ভোটে জয়লাভ করে। তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। যেরকম দুর্ভিক্ষ দেশ, এখন এই দেশের হিসাবে যেভাবে চলবে মানুষ সেভাবে তাই চালাতে পারে যান, সেরকম আমরা লোক চাচ্ছি ইলেকশনের জন্য। সামনে ইলেকশনে চাচ্ছি সবাই যাতে কোনো নিরপেক্ষ হবে, সবাই যাতে এক মিলে ভোট দিতে পারি। আগে যে ভোটটা গেছে তার থেকে যেন ভালো ভোট করার একটু আশা আমাকে, সবাই যেন আনন্দে যেন ভোট সবাই মিলেমিশে যেন দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। এবার আসনটিতে জয় পেতে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। বিজয়টা এরকম আমরা আশা করছি, মনে করছি। যাত্রাই রায়নগরের বিএনপির প্রার্থী অতীতে যে ব্যবধানে বিজয় অর্জন করেছিল তার চেয়ে অনেক অনেক বেশি ব্যবধানে আমরা বিজয় অর্জন করব। তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকেই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন জামায়াতে ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। মানুষের ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি। মানুষ এখন বুঝতে শিখেছে, তারা বিভিন্ন দলের কাছে, কোনো মানুষের হুমকি ধামকির কাছে তারা নিজেরা কোনো সময় পরাস্ত হচ্ছে না। আগামী দিনে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের প্রার্থীও। যদি আমাকে তারা নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, আমি আমার এই নির্বাচনী এলাকা আত্রাই রানীনগরকে একটা সুন্দর, শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং ইসলাম প্রিয় নগরী হিসাবে আমি প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। নওগাঁ 6 আসনের আত্রাই উপজেলায় ভোটকেন্দ্র 7টি। এই উপজেলাতে পুরুষ ভোটার 85,818 জন ও মহিলা ভোটার 83,795 জন, আর হিজড়া ভোটার 2 জন।
অপরদিকে রানীনগর উপজেলার ভোটকেন্দ্র ৫৪টি। এই উপজেলাতে পুরুষ ভোটার ৮১,৪৯৮ জন ও মহিলা ভোটার ৭৯,৫২২ জন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। এবার কেওএসএল চট্টগ্রাম সংবাদ। এনসিটি সহ চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার চেষ্টা বন্ধ এবং লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা বাতিলের দাবিতে আগামী বুধবার চট্টগ্রাম বন্দর এলাকার সব প্রবেশ পথ অবরোধের ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা। এছাড়া একই দাবিতে অন্যান্য জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন তারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিকের আইনি স্বীকৃতি, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা বাস্তবায়নে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে অংশ নেয় কেন্দ্রীয় নেতা সহ জেলার কয়েকশো নেতাকর্মী। এ সময় সব দাবি ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা বাতিলের দাবির বিষয়টি। শ্রমিক নেতারা বন্দর রক্ষার আন্দোলনে সংহতি জানিয়ে অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। গাইবান্ধায় বৈদ্যুতিক ঢেকিতে ধান ভেনে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। পুষ্টি সমৃদ্ধ লাল চাল উৎপাদন করে ছড়িয়ে দিচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে ছিল ঐতিহ্যবাহী ঢেকি, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই ঢেকির প্রচলন। প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপে ঢেকি ফিরিয়ে এনেছেন গাইবান্ধার তরুণ উদ্যোক্তা শফিকুল ইসলাম। তবে পা নয়, এই ঢেকি চলে বিদ্যুতের সাহায্যে। ২০২০ সালে নিজস্ব ডিজাইনে বিদ্যুৎ চালিত ২টি কাঠের ঢেকি দিয়ে শুরু করেন শফিকুল। বর্তমানে ৬টি ঢেকি দিয়েই তিনি এই কর্মযজ্ঞ চালাচ্ছেন। এবং এখানে বর্তমানে সব মিলিয়ে প্রায় ১১-১২ জন লোক কর্মরত আছে। আমরা প্রায় মান্থলি ৩.৫ থেকে ৪ টন শুধু চালে বিক্রি করি। আমার টার্গেট হচ্ছে এই ঢেকির সংখ্যা বাড়ানো, যাতে করে অনেক বেশি নিরাপদ আমরা চাল উৎপাদন করতে পারি। মূলত বৈদ্যুতিক ঢেকিতে গালজিয়া জাতের ধান থেকে লাল চাল হয়। শফিকুল জানান, প্রতি জোড়া ঢেকি থেকে প্রতিদিন ১৫০ কেজি চাল উৎপাদন করা সম্ভব। ধানের দাম বৃদ্ধি হওয়ার কারণে বর্তমানে চালের রেট হচ্ছে চিকন ঢেকি ছাটা লাল চালটি ১২০ টাকা এবং ঢেকি ছাটা মোটা লাল চালটি হচ্ছে ১০০ টাকা। এটা আমাদের অনলাইনে বিক্রি হয়, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। শফিকুলের এমন ব্যতিক্রমী উদ্যোগে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক। এবং দেশের বাইরেও যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা কিছু কিছু চাল নিচ্ছেন। উনি আমাদের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া অন্যান্য যে সুবিধাগুলো আছে এগুলো নিয়েছেন। তারা বিভিন্ন সময় তার চাহিদা মাফিক বিভিন্ন পরামর্শ ও অন্যান্য সহযোগিতা করে থাকেন। তিনি জানান, অনলাইনে লাল চালের প্রচুর অর্ডার আসে, বিদেশে যথেষ্ট চাহিদাও রয়েছে এটির। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বিএনপির মনোনয়ন বঞ্চিতদের পক্ষে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলি উপজেলা আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে বাজিতপুর নিকলির ২২ কিলোমিটার সড়কে মানববন্ধন হয়। অবিলম্বে বিএনপির হাইকমান্ডের কাছে এই আসনে প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবি জানান তারা। অন্যদিকে মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ৩ মনোনয়ন প্রত্যাশীর উদ্যোগে শ্রীনগর স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। তারা একযোগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। প্রায় ২০,০০০ নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসার মাহফিল মাঠে শনিবার সকালে এক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদ সহ আরও অনেকে। আমাদের এই লড়াই সকল ধরনের জুলুমের বিরুদ্ধে, সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অপকর্মের বিরুদ্ধে, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে এবং জাতিকে অন্য জাতির দাবিদার বানানোর বিরুদ্ধে। কারণ লাল চোখ পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা পরোয়া করব শুধু পরবর্তীকালকে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট চেয়ে পরিবর্তনের পথে অগ্রযাত্রার স্লোগানে লক্ষ্মীপুর ৩ সদর আসনে জামায়াতের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম তার নির্বাচনী এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন। শনিবার সকাল 10টার দিকে জেলা শহরের ইটের পোল থেকে শোভাযাত্রাটি বের হয়। প্রায় 15 কিলোমিটার পর্যন্ত চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে তা শেষ হয়। এ সময় হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। একই সময় লক্ষ্মীপুর 4 আসনের জামায়াতের অপর প্রার্থী AR হাফিজুল্লাহর নেতৃত্বে আরও একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 24 ঘন্টার ব্যবধানে আবারও ভূমিকম্পে কাঁপল নরসিংদী, মাত্রা 3.3। দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ নিহত 4, আহত 5 জন। বিএনপির একাধিক প্রার্থী নওগাঁ 6 আসনে, মাঠে রয়েছে জামায়াত সহ অন্যান্য দল। এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন ডিজিটাল স্পোর্টস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।